কি বন্ধুরা ভাবছেন তো এটা আবার কিসের রেসিপি? এটা হলো সয়াবিনের রেসিপি। তবে সয়াবিন না বলে মাংসও বলা যেতে পারে সয়াবিনের, কারণ এত টেস্টি হয়েছিল রেসিপিটা, মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। এই রবিবার দিন আমি এটা ট্রাই করেছিলাম। জানি রবিবার দিন ম্যাক্সিমাম সবার ঘরে হয় চিকেন, নাইলে মাটন হয়। আমি বললাম এই গরমে চিকেন মাটন না খেয়ে একটু সয়াবিনেই খাওয়া যাক। তো চলুন রেসিপিটা করতে কি লাগে আর কিভাবে করেছি দেখে নেওয়া যাক। সয়াবিনটা আগে একটু হাফ সেদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়েছি কড়াইতে গরম জল, আর সেদ্ধ করে না ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লালচে হলেই হয়ে যাবে। এই যে দেখুন এরকম করে ভেজে নিতে হবে। এবার সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে একটু ম্যারিনেট করতে হবে। আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে, তারপরে দিয়েছি ম্যাগি মশলা, ম্যাগি যে সবজি মশলাটা হয় সেটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার এইটাকে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মশলাগুলো ভালো করে সয়াবিনের মধ্যে ঢোকে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। আর আলুগুলো ভাজার সময় না একটু লবণ দিয়ে দিতে হবে, যাতে লবণটা আলুর মধ্যে ভালো ঢোকে। খুব বেশি আলুগুলো ভাজার দরকার নেই, হালকা লালচে হলেই হবে। তবে এই রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল। এই যে ঠিক এরকম হলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার ওই তেলের মধ্যে আমি একটা এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি বেটেছিলাম পাকা লঙ্কার সাথে, শুকনো লঙ্কা নয়, পাকা যে লাল লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কা, ওটা দিয়েই বেটেছিলাম। ওই জন্য পেঁয়াজটা দেখতে একটু লালচে মতো হয়েছে। পেঁয়াজটা এবার তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, এবং তেল ছাড়ার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভর্তি 1 চামচ রসুন বাটা। রসুনটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নইলে রসুনের কাঁচা গন্ধ থাকলে না সত্যি বলতে তরকারি খেতে একদমই ভালো লাগে না। দেখুন ভালো করে রসুনটা কষিয়ে নিয়েছি, এটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি আদা বাটা। এটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যাতে মশলাটা ধরে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ধরে গেলে তখন একটা পোড়া গন্ধ বেরোতে থাকে। এইবার মশলাটা ভালো করে কষানোর পরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু সেদ্ধ হতে দেবো। আর টমেটোটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে চলুন একটা মশলা ওদিকে বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 3 থেকে 4 চামচ টক দই, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ ধনে বাটা, আর দিয়ে দেবো সেই ম্যাগি মশলাটা আরও 1 চামচ দিতে হবে, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারেন। ব্যাস টমেটোটাও গলে গেছে, আর মশলাটা থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ওই যে মশলাটা আমরা বানিয়েছি ওই মশলাটা অ্যাড করে দেবো। এটা দেওয়ার পরে না দেখবেন মনে হবে যেন দুধ থেকে ছানা কেটে গেছে, কিন্তু না, কোনো অসুবিধা নেই। একটু নাড়লেই দেখবেন এই দেখুন আবার ঠিক হয়ে গেছে জিনিসটা। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মশলাটা সুন্দর কষে গেছে, পুরো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, আর সয়াবিন তো সিদ্ধ করাই আছে, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতে একটু 2 চামচ মতো একটু সস দিতে হবে। সস দিয়ে একটু মাখিয়ে ওটা আবার দিয়ে দিতে হবে কড়াইতে। সসটা দিলে না বেশ টেস্ট হয়। আর এখানে আমি সস ব্যবহার করেছি বলে আমি কিন্তু এই রেসিপিটাতে কোনো চিনির ব্যবহার করিনি। আপনারা যদি আর একটু মিষ্টি খেতে চান তাহলে আপনারা এক্সট্রা করে একটু চিনি দিতে পারেন, তবে আমি এখানে চিনি দিই না। চিনি সত্যি বলতে এখানে আর লাগে না, তবে অনেকে তো একটু তরকারিতে মিষ্টি মিষ্টি পছন্দ করে, তারা দিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
আর স্বাদ মতো হলুদ। দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। সরি, মশলা নয়, সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে কষাতে হবে। বিশ্বাস করুন, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন এই রেসিপিটা দেখে আমারই জিভে জল চলে আসছিলো, কারণ রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে সয়াবিন একবার ট্রাই করে দেখবেন। ব্যাস, আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। এবার দিয়ে দিলাম ওই 1 গ্লাস কি 1 গ্লাসের একটু বেশি জল। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। জানি অনেকেই সয়াবিনটা নিরামিষ হিসাবেই বেশি পছন্দ করে, তবে এভাবেও একদিন ট্রাই করে দেখতে পারেন। দারুণ খেতে হয়েছিল। ব্যাস, আমার কিন্তু সয়াবিনের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই।